কোনো সাপ কামড়ালে কামড়ানোর পর আমরা কিভাবে বুঝবো যে সাপটা কামড়েছে সেই সাপটা বিষধর সাপ না নির্বিষ সাপ? এটা বলার আগে কয়েকটা কথা বলে নিই। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারো প্রাণ বাঁচতে পারে এটার জন্য। এবং যদি কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্ন করুন, এবং যদি মনে হয় ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করার প্রয়োজন সেটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আমরা প্রথমে বুঝবো কীভাবে কোনো সাপ কামড়ালে সেটা বিষধর সাপ না নির্বিষ সাপ। দেখুন, প্রথমেই জেনে নিতে হবে যে আমাদের পশ্চিমবাংলায় বিষধর সাপ কী কী। বিষধর সাপ আছে 4 রকমের: চন্দ্রবড়া, কালাচ, কেউটে এবং অবশ্যই গোখুরো। আর আরেকটি সাপ রয়েছে, সেটা ব্যান্ডেড ক্রেট বা সেটাকে শাখামুঠি সাপ বলে। তো সেটা এতটাই অলস যে কামড়াতে চায় না। তাহলে এই 4 প্রকার সাপের কামড়েই বেশি মানুষ আক্রান্ত হয় এবং মারা যায় বেশি। তো সেক্ষেত্রে কেউ যদি সাপ না চিনে, সেক্ষেত্রে কি করতে হবে না, সাপ কামড়ানোর পর কোনো মতেই সাপ কামড়ানোর তীব্রতার উপর কোনো কিছু বোঝা যাবে না যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তাহলে এটা বিষধর সাপ, কম যন্ত্রণা হচ্ছে বিষধর সাপ নয়। আপনি যদি সাপ চেনেন তাহলে তবু অনেকটা ঠিক আছে, না হলে কখনোই এরকম ভাবতে যাবেন না যে দুটো সাপের যে ডটের মতো দাগ আছে যেখানে কামড়েছে তাহলে এটা বিষধর সাপ, 3টে দাগ আছে তাহলে এটা বিষধর সাপ নয়, কিংবা একটা দাগ রয়েছে অথবা চিরার মতো ব্যাপার হয়েছে তাহলে এটা বিষধর সাপ নয়। এইরকম আদপেই কিন্তু ব্যাপার নয়। সাপে কামড়ানোর যে পর দাঁতের দাগ দেখে কোনো কিছু বোঝারই উপায় নেই যে এটা বিষধর সাপ না নির্বিষ সাপ। সুতরাং দাঁত দেখে কোনো মতেই বিবেচনা করতে যাবেন না কি সাপে কামড়েছে। আপনি যদি সাপ চেনেনও তবুও বিবেচনা করতে যাবেন না, কারণ ঝুঁকি বাড়বে। সেক্ষেত্রে কি করবেন, সাপ যদি কামড়ায় অবশ্যই ওঝা গুনিনের বাড়িতে একদম সময় নষ্ট নয়, কারণ সাপের কামড়ের ক্ষেত্রে, চন্দ্রবড়া সাপের কামড়ের ক্ষেত্রে প্রতি মিনিটে 1% করে কিডনি নষ্ট হয়, বুঝতেই পারছেন। তাহলে দেরি না করে ওঝার বাড়ি, গুনিনের বাড়ি, ফকির বাড়ি, মনসার থান, কোথাও দেরি না করে সোজা নিকটবর্তী সরকারি হসপিটালে যান, যেখানে সাপের কামড়ের একমাত্র ওষুধ এভিএস পাওয়া যায়। সাপের কামড়ের এটাই একমাত্র ওষুধ। তাহলে কি দেখলাম, সাপে কামড়ালে সাপ যদি না চেনেন, চিনলেও কোনো রিস্ক নেওয়ার দরকার নেই, সরাসরি হসপিটালে যান, নিকটবর্তী হসপিটালে যেখানে এভিএস আছে। কিভাবে যাবেন সেটা আমার এখানে ভিডিও রয়েছে, সেটাতে দেখে নিতে পারেন। যে জায়গায় কামড়েছে সেই জায়গাটা একদম নাড়াচাড়া করাবেন না, এবং গাড়ির জন্য অপেক্ষা করার দরকার নেই, মোটরসাইকেলে বসেই দ্রুত এমার্জেন্সিতে নিয়ে যান। আমার এখানে ভিডিও রয়েছে, আপনারা সার্চ করে একটু দেখে নিতে পারেন। কিছু প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করুন, কিন্তু কোনো মতেই দাঁতের দাগ দেখে, 2টো দাগ, 1টা দাগ, 3টে দাগ বা চিরা দাগ দেখে সিদ্ধান্ত নেবেন না এটা বিষধর সাপ বা নির্বিষ সাপ। এবং কামড়ানোর পর কোনো লক্ষণ দেখেও সিদ্ধান্ত নেবেন না, কারণ কালাচের কামড়ের কিন্তু বোঝা যায় না। কালাচের কামড় কোনো যন্ত্রণা হয় না, কোনো কিচ্ছু হয় না। সুতরাং সাপের কামড় বুঝতে পারলেই বা কিছু কামড়েছে বুঝতে পারলেই একদম দেরি না করে সোজা নিকটবর্তী সরকারি হসপিটালে যান, সুস্থ হন, ফিরে আসুন।